আচ্ছা, বলুন তো আমরা কোথায় যাচ্ছি? উম আপনাদের মধ্যে অনেকেই হয়তো গেস করেছেন আমরা কোথায় যাচ্ছি। আমরা আসলে যাচ্ছি আজকে বাংলাদেশ। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর আল্লাহর নামে যাত্রা শুরু করলাম বাংলাদেশের উদ্দেশ্যে। আমরা আজকে বাংলাদেশ যাচ্ছি। হুট করে প্ল্যান হয়েছে। আতিফার বাবার কিছু বিজনেসের ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে বাংলাদেশে, তাই গরমের মধ্যেই যেতে হচ্ছে আমাদেরকে। তো টুকিটাকি করে আমরা চলে এসেছি এয়ারপোর্টে। আর এটা হচ্ছে টার্মিনাল 3-তে আঙ্কেল ইউনুস গাড়ি চালাচ্ছেন। অনেক দিন পর বাংলাদেশ যাচ্ছি, খুব বেশি এক্সাইটমেন্ট কাজ করছে। আর বাড়ি থেকে বের হওয়ার আগে আল্লাহর কাছে দোয়া করে বের হয়েছি, আল্লাহ যেন সকল প্রকার আপদ বিপদ বালা মুসিবত থেকে রক্ষা করে এবং সহি সালামতে ঘরে ফিরিয়ে আনে। আতিফাও অনেক এক্সাইটেড, কারণ সে তার নানু বাড়ি যাচ্ছে। আর আপনারা তো জানেনই আতিফা বাংলাদেশি না, ইন্ডিয়ান। তো ইন্ডিয়ান পাসপোর্ট নিয়ে বাংলাদেশ গেলে বেশিরভাগ সময় যেটা হয় এয়ারপোর্টে বাংলাদেশ ইমিগ্রেশনে, আমি যখন ফরেনারদের লাইনে দাঁড়াই, কারণ যেহেতু আতিফার পাসপোর্টটাকে আমাকে ইমিগ্রেশন করাতে হবে, তখন বেশিরভাগই হচ্ছে আমাকে জিজ্ঞেস করে যে আপনি বাংলাদেশি, আপনার সন্তান ইন্ডিয়ান পাসপোর্ট পেলো কীভাবে? তো তখন বলি যে কারণ ওর বাবা হচ্ছে ইন্ডিয়ান, তাই তার ইন্ডিয়ান পাসপোর্ট হয়েছে। তো এটা শুনে মনে হয় যে বাংলাদেশের পুলিশ অফিসারগুলো একটু বেশি খুশি হয়, জানি না কেন। আতিফা কিন্তু খুব দুষ্টমি করছিল আজকে। আতিফার শরীরটা খারাপ থাকার কারণে একটু বেশি কান্নাকাটি করছিল। তো আমি আর কি করব, ওকে নিয়ে এই মাথা থেকে ওই মাথা হেঁটে বেড়াচ্ছিলাম। আর বর্তমানে আমরা অবস্থান করছি এমিরেটসের লাউঞ্জে। আর এখানে একটা ম্যাগাজিনের বই পেয়েছি, দুটো ম্যাগাজিনের বই ছিল। একটা আমি আতিফাকে দিয়েছি আর একটা আমি দেখছিলাম। তো আতিফা ম্যাগাজিনের বইটা পেয়ে একটু ঠান্ডা হয়ে বসেছিল, এর মধ্যে আমি একটু নাস্তা করে নিয়েছি, প্লাস একটা কোকও অর্ডার করেছিলাম কিছু লেমন আর আইস দিয়ে। যদিও কোক স্বাস্থ্যের জন্য ভালো না, বাট আমার খেতে ভালো লাগে। যখন থেকে আতিফা পেটে এসেছে তখন থেকে কোক খেতে খুব ভালো লাগে। আর আতিফার বাবার হাতে যে ব্যাগটা দেখতে পাচ্ছেন, ছোট্ট ট্রলি, এটা আতিফার বড় আম্মু নিয়ে এসেছে ইন্ডিয়া থেকে। খুবই সুন্দর একটা ব্যাগ। আতিফা এই ব্যাগটা নিয়ে ট্রাভেল করছে তার নানু বাড়িতে। আর ওই ব্যাগটার মধ্যে আতিফার যাবতীয় প্রয়োজনীয় জিনিস, যেমন ফর্মুলা মিল্ক, ডাইপার, এক্সট্রা ড্রেস, এগুলো সব প্যাক করে নিয়েছি। আতিফা আজকে ঘুমায়নি দুপুরে, তো প্লেনে উঠে একটু বসেছিল, তারপরেই সে ঘুমিয়ে গেছে। আর যে মাঝখানে একটা সিট ছিল সেটা ফাঁকা ছিল, কেউ ছিল না, আমি ওখানে আতিফাকে শুইয়ে দিয়েছি, সে রিল্যাক্সে ঘুমাচ্ছে। আর এদিকে আমাদের ডিনার টাইম হয়ে গিয়েছিল, যেহেতু আতিফা ঘুমাচ্ছে তাই আজকে আমি ডিনার করার সুযোগ পেয়েছি। বেশিরভাগ সময় ট্রাভেলের ক্ষেত্রে আতিফা জেগে থাকলে আমি কিছুই খেতে পারি না, কারণ এভাবে নিয়ে সামনে বসলে সে সব নষ্ট করে দেয়। এখন যে খাবারটা খাচ্ছি এটা আসলে অ্যাপিটাইজার, মেন কোর্স না। অ্যাপিটাইজারের মধ্যে 3টা অপশন ছিল, তার মধ্যে আমি অ্যারাবিক মাজেটা চুজ করেছি। অ্যারাবিক মাজেটা আমার ভালো লাগে। প্লেনে বেশি খেলেও সমস্যা, কারণ হচ্ছে বাড়িতে আম্মু অনেক কিছু রান্না করে রেখেছে, আর সেগুলো খাওয়ার জন্য আমি খুব এক্সাইটেড। তাই জন্য অল্প অল্প করেই খাচ্ছি। খেতে খেতে ভালোই লাগছে। এই যে ব্রেড দিয়ে হচ্ছে বাটারটা খেতে আমার খুব ভালো লাগে। খাচ্ছিলাম আর একটু পরপর উকি দিয়ে আতিফাকে দেখছিলাম, সে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। তাকে ঢেকে দিয়েছিলাম ব্ল্যাঙ্কেট দিয়ে, বাট গরম লাগার কারণে সে ব্ল্যাঙ্কেটটাকে সরিয়ে দিয়েছে। আমি যেটা করি, বাচ্চা নিয়ে বসলে সবসময় আগে এসি কন্ট্রোলটা করি, উপরে যে এসি কন্ট্রোল থাকে সেটা অফ করে দিয়েছি, যেহেতু আতিফার যেন ঠান্ডা না লাগে। তাও মনে হচ্ছে আতিফার ঠান্ডা লেগে গেছে। এখানে কিছু ভেজিটেবলস আছে, এই গ্রিন ভেজিটেবলস আমার অনেক ভালো লাগে। আমি বাড়িতে যখন দুপুরবেলা খাই তখন আতিফার বাবা বলে যে তুমি যেভাবে খাচ্ছ ওই ঘাস পাশ দেখে উনি আসলে সবজিটা একটু কম খায়। আমার কাছে ভালো লাগে গ্রিন ভেজিটেবলস খেতে। আর এই কথাটা বলতে গিয়ে আমার হাসি আসার কারণ হচ্ছে আমি যখন এই গ্রিন ভেজিটেবলস বা সালাদ খেতে থাকি, তখন আতিফার বাবা বলে যে এরকম করে আসলে গরু ছাগলরা খায় ঘাস পাশ, কারণ সে ভেজিটেবল খায় না, তার কাছে এটাই মনে হয়, সেই জন্যেই হাসি পাচ্ছিল।
আর এই যে খাবারটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি খাইনি, এটা আমি আতিফার বাবার জন্য রেখে দিয়েছিলাম। কারণ আমি শুনতে পেয়েছি যখন অর্ডার নিচ্ছিল উনি বলছিল যে উনি মাছ প্রেফার করবেন। তো মাছ আসলে একটাই ছিল, ওনার আগে আমার অর্ডারটা ওরা কনফার্ম করে ফেলাতে ওনাকে বলেছে যে সরি স্যার, মাছের অপশনটা শেষ, অন্য অপশনগুলো চুজ করেন। তারপরে সে দেখলাম অন্য একটা চুজ করেছে। তাই আমাকে যখন এই খাবারটা দিয়েছিল আমি না খেয়ে বলেছি যে এটা আমার হাজব্যান্ডের জন্য রেখে দেন, উনি যখন ঘুম থেকে উঠবে ওনাকে সার্ভ করুন। তারপর হচ্ছে আমি অন্য কিছু খেয়ে নিয়েছিলাম। এই কথাটা কিন্তু আতিফার বাবাও জানে না যে আমি এই খাবারটা ওনার জন্য রেখে দিয়েছিলাম। আর আমাকে যে খাবার সার্ভ করছিল ক্রু, সে হচ্ছে একজন ফরেনিয়ার লেডি ছিল, আমি জানি না কোন দেশের। তখন সে হাসছিল আর বলছিল দ্যাটস ওয়াই এশিয়ান লেডিজ আর বেস্ট ফর অ্যাজ আ ওয়াইফ। আতিফার একটু ঠান্ডা লেগেছে মনে হচ্ছে, আর যার কারণে কিন্তু সে খুব পুরো প্লেনটাতেই ঘুমিয়েছে পুরো জার্নিতে। তার মধ্যে এই সুযোগে আমি দুটো মুভি দেখে নিয়েছি, তারপর ডিনারটাও করেছি রিল্যাক্সে। আর এখন আমরা একদম আকাশের উপরে অবস্থান করছি। ভিউটা কিন্তু খুবই সুন্দর। আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে সেফলি বাংলাদেশে ল্যান্ড করে গেছি। আর বাইরে হচ্ছে আমার বোন, দুলাভাই, তারপর হচ্ছে আমাদের সিকিউরিটি, ওরা অপেক্ষা করছিল। আমরা খুব সুন্দর করে বের হয়েছি। আতিফাকে দেখে সবাই এক্সাইটেড। আমার যে বোনের হাজব্যান্ড, উনি ফ্রান্সে থাকে, মন ভাইয়া, সে আতিফাকে অনেক দিন পরে দেখছে, একদম ছোটোবেলায় দেখেছিল। আর এয়ারপোর্ট থেকে সোজা বাড়ি চলে যাচ্ছি। বাড়ি বলতে আতিফার বাবার বাড়িতে যাচ্ছি। আতিফার বাবার বাড়ি বলতে এটা আতিফাদের বাবাদের কোম্পানির ফ্ল্যাট। তো এখানে উঠছে আজকে গিয়ে, আম্মুর ওখানে আজকে না পরে যাব। তো এই তো এটা হচ্ছে গুলশান ডিপ্লোম্যাটিক জোনে, বাড়িধারাতে, অনেকেই চিনেন হয়তো। এটা হচ্ছে আম্বাসি এরিয়াতে পড়ে, খুবই সেফ আর সুন্দর একটা প্লেস। আর এই যে বাড়িতে ঢুকে গেছি, এখন বাড়িতে যাচ্ছি। আতিফাকে তার মামা খুশি হোল্ড করে আছে। আমার বড় বোনকে আতিফা মামা খুশি বলে ডাকে। আর আমার ছোট ভাইও আছে সাথে। আম্মু অপেক্ষা করছে আতিফার জন্য। আর এই যে আতিফাকে দেখে আম্মু দৌড়ে এসেছে আতিফাকে রিসিভ করতে। আতিফা আম্মুকে দিদুমণি বলে ডাকে, বা কখনো দিদু ভাই বলে ডাকে। আমরা আসার পরপরই বাংলাদেশে বৃষ্টি শুরু হয়েছে। আর বৃষ্টি এমন বৃষ্টি ছিল যে 3 থেকে 4 দিন টানা বৃষ্টি ছিল। তার মধ্যে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো একদমই শুকিয়ে গেছে, কারণ আমরা ছিলাম না অনেক দিন, আর এটার যত্নও ঠিকঠাক নেওয়া হয়নি। খুব শখ করে গাছগুলো আতিফার বাবা কিনেছিল, আমিও কিছু পছন্দ করেছিলাম, একদমই গাছগুলো মরে গেছে। এই যে এই সাইডটাতেও কিছু গাছ লাগিয়েছিলাম, সেইগুলোও খারাপ হয়ে গেছে, ঠিকঠাক পানি দেওয়া হয়নি। যাদেরকে দায়িত্ব দিয়েছিলাম তারা রেগুলার পানিটা হয়তো দেয়নি। যাই হোক, আল্লাহ রহম করুক, বাকি গাছগুলো যেন বেঁচে থাকে। আর এই ফ্ল্যাটের একটা ভিডিও করব বলে ভাবছি, একটা হোম ট্যুর দেব। আপনারা সবাই কানেক্টেড থাকবেন আর দোয়া করবেন আমাদের জন্য। আজকের মতো এখানেই শেষ করছি।